গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই বিশ্বের বৃহত্তম এই দ্বীপটির ভূরাজনৈতিক গুরুত্ব চোখে পড়ে পরাশক্তিগুলোর। যুদ্ধ চলাকালে নাৎসি জার্মানির প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। যুদ্ধের পরও দ্বীপটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে ওয়াশিংটন। 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ডেনমার্কের কাছে $100 মিলিয়ন মূল্যের স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ডিক্লোনাইজেশনের যুগে একটি সম্পূর্ণ ভূখণ্ড বিক্রির ধারণা গ্রহণযোগ্য না হয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। যদিও যুক্তরাষ্ট্র পরবর্তীতে গ্রিনল্যান্ডের কিছু অংশে লিজ নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করে। এরপর পুরো দ্বীপ কেনার বিষয়টি তখন আর আলোচনায় আসেনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দশকের পর দশক পেরিয়ে সেই ইস্যুই আবার আলোচনায় ফেরান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রকাশ্য আগ্রহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে এর পিছনে রয়েছে গ্রিনল্যান্ডের বিপুল প্রাকৃতিক ও কৌশলগত সম্পদ। ভৌগোলিক দিক থেকে দেখা যায় আয়তনে গ্রিনল্যান্ড বাংলাদেশের প্রায় 15 গুণ বড়। দ্বীপটি প্রায় 80% বরফে ঢাকা হলেও এর নিচে লুকিয়ে আছে মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। স্মার্টফোন, কম্পিউটার ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত দুষ্প্রাপ্য খনিজের পাশাপাশি এখানে রয়েছে ইউরেনিয়াম ও জিঙ্কের মজুদ। এসব খনিজের উপর বর্তমানে চীনের প্রভাব ব্যাপক, যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত উদ্বেগের কারণ। এছাড়া গ্রিনল্যান্ডে রয়েছে সমৃদ্ধ মৎস্য সম্পদ, পৃথিবীর বিশুদ্ধতম পানির উৎস, বিরল প্রাণী বৈচিত্র্য এবং আর্কটিক অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণ। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে থাকায় এইসব নৌপথ ও সম্পদের গুরুত্ব আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড ইস্যুতে যেন আরও এক ধাপ এগোলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি বিতর্কিত ছবি পোস্ট করে সরাসরি দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দাবি করেন। তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে গ্রিনল্যান্ডের মাটিতে মার্কিন পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাম্পকে। সামনে একটি প্লেকার্ডে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল প্রতিষ্ঠিত 2026। তার পাশে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এর আগেও তিনি একটি সম্পাদিত ছবি পোস্ট করেছিলেন, যেখানে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডকে একটি বিশাল মার্কিন পতাকার নিচে দেখানো হয়। বিশ্লেষকদের মতে এইসব পোস্টের মাধ্যমে ট্রাম্প শুধু রাজনৈতিক বার্তা দিচ্ছে না, বরং গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যা আর্কটিক অঞ্চলের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।